দেখেন আমরা প্রথমত এই যে দেখেন আগে আমি ওই ইয়ারটি বের করি। হ্যাঁ দেখছেন 3.3 এখান থেকে গেছে, তার সোর্সের চালু হইলে কত থাকবো 1.8 থাকবে। এখন বুট চালু করলে আমরা দেখতে পারবো। তারপরে আরেকটা যেটা আছে এটা কিন্তু এটার সোর্স, র্যামের সোর্স মানে কি 1.5। এই যেটা ড্রেনে কত দিচ্ছে 1.5 তে মিল দিচ্ছে, চালু হইলে 1.2 এটা তো দিব এটা তো দিব, কেমন ঠিক আছে। আর এটা দিয়ে 1.8 বের করবো। এনি দুইটাকে কে চালু করছে দেখো, এটির গেটে দুইটা এআইসিতে বা কোনো আইসিতে বিট করে কিনা, কেমন। এটা কি আইসি কই স্যার? এটা LM300। এটা কিন্তু 41 মাদারবোর্ডে করে, 41 মাদারবোর্ডে এই পাশে করে। এটা কি স্যার পাওয়ার আইসি কই স্যার? এটা প্রবলেম হইলে অনেক সময় মাদারবোর্ড ডিসপ্লে আসে না, এটা পাল্টা দিলে ডিসপ্লে এসে পড়বে। ধরো 22 প্রোগ্রামিং করে প্রসেসর সবে গরম হইতেছে, তারপরে ডিসপ্লে না এলে এই আইসিটা পাল্টাই দিবে, কেমন স্যার। এগুলো হচ্ছে যে যত কাজ করব, যে যত গবেষণা করব তত বেশি অভিজ্ঞতা হবে, কেমন। তারপরে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 এ কত আছে 5 ভোল্টেজ। তাহলে এই যে লিনিয়ার রেগুলেটরের মাঝখানের পিনতে এর মধ্যে সরাসরি দিছে, এটার মধ্যে দিছে, কেমন। তারপরে আমরা আবার কোথায় ধরলাম, এই যে দেখো এটার ড্রেনেজে ধরা যে কথা, র্যামের ইয়াতে ধরা একই কথা, কিন্তু র্যামের কোয়েলে ধরা একই কথা। কেমনে আমরা বুঝলাম, এই যে দেখছেন একই কথা, এটা ড্রেনে ধরা যে কথা, তাহলে এটা এই যে দেখো এই যে এটা ড্রেনে এবং এটা ড্রেনে দিছে, মানে এই র্যামের যে 1.5 ভোল্টেজ আছে এটা এই দুই মোসফেটের ড্রেনে দিছে, এটাতে দিছে। যখন এটা চালু হইব তখন তার সোর্স দা কত ভোল্টেজ বের করবে 1.05। আর এই 1.05 হচ্ছে এই চিপটা চালু হইতে যে মেইন সাপ্লাইটা আছে, এটা হচ্ছে এটা এই দুই মোসফেটের। কিন্তু সব মাদারবোর্ডে দুই মোসফেট থাকবে না, একটা থাকবে। তাহলে আমরা তাকলে পিসিএস তো অন হইছে 1.05 তো লেখা নাই স্যার। হ্যাঁ 1.05 টা লিখতে হবে, এটা আমি ভুলে গেছি স্যার। হ্যাঁ এটা হচ্ছে এই যে দেখো এটা সেকশন দেবে স্যার, দাঁড়াও এটা না। হ্যাঁ দুইটা এই মাদারবোর্ডে দুইটা করছে, তবে ম্যাক্সিমাম একটাই করে। একটা সাপোর্টিং রাখছে না স্যার? না সাপোর্টিং এগুলো নাই, এ সিঙ্গেলই, মানে একসাথে দিছে অ্যাম্পিয়ারটা যাতে ভালোভাবে। আচ্ছা দুইটার সোর্স দিয়ে একই ভোল্টেজ বের হবে। এটা পি চ্যানেল স্যার? হ্যাঁ এন চ্যানেল হইলে তো তোমার এইটার সোর্স থেকে এটা ড্রেনের সাথে কানেক্ট করতে হবে, বুঝা গেছে। এটা অনুযায়ী নকশা অনুযায়ী বের করতে হবে, ঠিক আছে। নিয়ে এখানে একটা প্রসেসর আনছো, তো আমি এটার একটা জেবা সামারি নাকি নকশাটারে সামুকে রাখো। এখানে এটা একটা লোকে দেওয়া গেছে আমার কাছে, তো আমি এটা পারফেক্ট ভাবে আমি দেখবাম যে এটা ভালো না খারাপ নাকি। তোমাদেরকে নষ্ট বোর্ড দিয়ে আমি আর ট্রাবল শুটিং দিয়ে কাজ করাবো, যে কেমনে কাজ করতে হয় নষ্ট, কেমন। আচ্ছা নো এটা লাগো, এয়ারলাইন ছিল আমি তো বইলা দিলাম। পিসিএস সেকশনটা পুরোটাই ভিন্ন রকম বইলা দিলাম। আর আইও মাই ওইটা যেটা আছে সব একই রকম, আর কিছু না। আর ক্লক জেনারেটর সেকশন কিন্তু এর মধ্যে নাই, করে না। ক্লক করে এর মধ্যে ইন্টারনাল, আর ক্লকের ক্রিস্টাল কিন্তু এটাই, বুঝা গেছে। লোকে তো এটা দেওয়া গেছে। এখন ধরেন আমার কাছে একটা ডেড বুট এসেছে, আমি কেমন কাজ করবো এটা আপনি দেখেন। পাশাপাশি আমি এটা হচ্ছে লাইভ ট্রাবল শুটিং এ বসে। হ্যাঁ